কলকাতার মধ্যেই রয়েছে গণপতি বাপ্পার এত সুন্দর একটি মন্দির। যারা যারা গণপতি বাপ্পার ভক্ত একটিবার হলেও অবশ্যই এই মন্দির থেকে ঘুরে যেতেই পারেন। তো আমি এখন মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনের গেট নাম্বার 3 থেকে বার হলাম। এখান দিয়ে পায়ে হেঁটে যাব মুক্তারাম বাবু স্ট্রিট, যেই মোড়টি রয়েছে ওখানে। তো সামনের মোড়টি দেখতে পাচ্ছেন, এটি হলো মুক্তারাম বাবু স্ট্রিটের মোড়। মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন থেকে মাত্র 2 মিনিট লাগলো। এবারে এখান দিয়ে যাব বাঁ দিকে। মোড়টা থেকে বেগলে মাত্র 1 মিনিটের হাঁটা পথ এই সিদ্ধিবিনায়ক মন্দির। চলে এসেছি মন্দিরের সামনেই, আর এই দেখা যাচ্ছে গেটটি। এখন ভেতরে প্রবেশ করে গেছি সিদ্ধিবিনায়ক মন্দিরে। যারা গাড়ি নিয়ে আসবেন ভাবছেন, তো দেখছেন এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। তো চলুন ভেতরে যাই এবং সম্পূর্ণটা আপনাদেরকে দেখাই। এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছি, আর মন্দিরের দেখতে পাচ্ছেন এই সাইডে জুতো রাখার জায়গা রয়েছে। তো এখানে জুতো রেখে তারপরে আপনারা ভেতরে প্রবেশ করবেন। আর এখানে জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না, একদম বিনামূল্যে। এর ঠিক পাশে রয়েছে পানীয় জলের জায়গা, আর তার ঠিক সামনে রয়েছে দেখুন প্রসাদ কেনার একটি জায়গা। তো এখান দিয়ে আপনারা প্রসাদ কিনে গণপতি বাপ্পাকে ভোগ দিতে পারেন। তো এখানে কিছু এরকম প্রসাদের ডালা রয়েছে। তো দেখুন সব থেকে হাইস্ট 1100 টাকার ডালা, 500 টাকার ডালা, 50 টাকার ডালাও আপনারা এখানে পেয়ে যাবেন। আর এর ঠিক ওপরে রয়েছে লাড্ডু, মোদক, এগুলো সব 10 টাকা করে পিস। তো মন্দিরের ভেতরে এখন প্রবেশ করছি, আর যেন ভেতরে মনে হচ্ছে কোনো একটা রাজবাড়ির ভেতরে আমরা যাচ্ছি। আর সামনেই দেখা যাচ্ছে একটা বড় সাইজের ঝাড়বাতি, দেখতেও অসাধারণ লাগছে। এই হলো সিদ্ধিবিনায়ক মন্দিরের সিদ্ধিদাতা গণেশের মূর্তি, এবং তার ঠিক দুপাশে রয়েছে তার 2 স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি। এবং সিদ্ধিদাতা গণেশের ঠিক মাথার উপর রয়েছে একটি ফটো তার বাবা মায়ের, মানে মহাদেব এবং পার্বতী। আর দেখছেন পুরো জায়গাটা কি কত সুন্দরভাবে সাজানো, আর প্রত্যেক দিনই এখানে টাটকা ফুল দিয়ে সাজানো হয়। আর এই গণেশের বিগ্রহের ঠিক সামনে রয়েছে এরকম একটি জায়গা, এখানে সবাই বসে প্রার্থনা এবং ধ্যান করতে পারেন। আর পুরো এই জায়গাটিকে দেখুন কত সুন্দরভাবে জায়গাটিকে সাজানো। এই মন্দিরটি কোনো একটি রাজবাড়ির থেকে কম যায় না। কথিত রয়েছে যে এখানে যে মোষকরাজ রয়েছে তার কানে কানে আপনাদের মনোবাঞ্ছনা কথা বললে সেটা পৌঁছে যায় গণপতি বাপ্পার কাছে। এবং সিদ্ধিবিনায়ক গণেশের বিগ্রহের ঠিক সোজাসুজি একটি মন্দির দেখা যাচ্ছে, এটি হলো শ্রী বজরংবলীর মন্দির। তো এই দেখছেন, এই হলো বজরংবলীর বিগ্রহ, খুব সুন্দরভাবে এখানে ফুলের মালা দিয়ে সাজানো রয়েছে। তো চলুন এবারে এখানকার মহাপ্রসাদটা নিয়ে নেওয়া যাক। কলকাতার এই সিদ্ধিবিনায়ক মন্দিরে 3 বেলা বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয়, সকাল 9টা, দুপুর 12টা এবং বিকেল 5টা নাগাদ। তো আমি এখন পেয়ে গেলাম খিচুড়ি। তো আমরা প্রসাদ পেয়ে গিয়েছি, তো এটাকে বাইরে দাঁড়িয়ে খেতে হবে। তো চলুন প্রসাদটা খেয়ে নিই। এখানে এরকম জায়গা বানানো রয়েছে, এখানে দাঁড়িয়ে আপনারা ভোগ প্রসাদটা খেয়ে, এবং ডাস্টবিন রয়েছে, এখানে পাতা ফেলে দিতে পারেন। মন্দির ছাড়াও এখানে রয়েছে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, খুব কম খরচেই এখানে স্বাস্থ্য পরিষেবা করানো হয়। তো আপনাদেরকে এই সিদ্ধিবিনায়ক মন্দিরের টাইমিংটা জানিয়ে রাখি। সপ্তাহের প্রত্যেক দিনই এই মন্দিরটি ওপেন থাকে, সকাল 6:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। তারপর আবার বিকেলে ওপেন হয়, বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। যেহেতু বুধবার গণেশ ঠাকুরের বার, এই জন্য বুধবার সারাদিনই মন্দির ওপেন থাকে। তো কেমন লাগলো আজকের কলকাতার এই সিদ্ধিবিনায়ক মন্দিরটি? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।